নমস্কার বন্ধুগণ, বর্গবিস পেড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 15 মে 2026 সাল শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:57, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:10। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মেষ রাশিতেই থাকবে। আজ চন্দ্ররাত্রি 8:14 অবধি অশ্বিনী নক্ষত্রে থাকবে এবং তারপর ভরণী নক্ষত্রে গোচর করবে। আজ সকাল 6:28 পর্যন্ত রবি মেষ রাশিতে থাকবে, তারপর বৃষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আজকে সংক্রান্তি, রবি রাশি পরিবর্তন করছে। তাহলে আজকে রাশিচক্রের অবস্থা কিছুটা এরকম। আজ চন্দ্র সারাদিন অশ্বিনী নক্ষত্রে থাকবে এবং তারপর ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী হলো কেতু নক্ষত্র এবং ভরণী হলো শুক্র নক্ষত্র। 14 তারিখে শুক্র কিন্তু সবই মিথুন রাশিতে প্রবেশ করেছে। এদিকে বুধ মধ্যরাত্রি পেরোনোর পরে বৃষ রাশিতে প্রবেশ করে গেছে। তাহলে শুক্র মিথুন রাশিতে, বুধ বৃষ রাশিতে হয়ে যাচ্ছে পরিবর্তন যোগ। শুক্র বুধের রাশিতে, বুধ শুক্রের রাশিতে। এর ফলে শুক্র এবং বুধ পরস্পরকে অনেকটাই সাপোর্ট করছে। ফলে মিথুন রাশিতে শুক্র কিন্তু অনেকটাই স্ট্রং থাকছে। বৃহস্পতি এদিকে অলরেডি এই রাশিতে অবস্থান করছে। তাহলে শুক্র বৃহস্পতি সংযোগ হচ্ছে মিথুন রাশিতে। বুধ এবং রবি একসাথে সংযুক্ত হয়ে যাবে বৃষ রাশিতে, বুধাদিত্য যোগ যেটা। কেন? কারণ রবি আজকে সকাল 6:28 নাগাদ কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে। তাহলে যে কারণে আজকে সংক্রান্তি। অন্যদিকে মঙ্গল অলরেডি মেষ রাশিতে আছে, স্ট্রং অবস্থায় সক্ষেত্রী হয়ে আছে, সেখানে চন্দ্র সংযুক্ত আছে। তাহলে এই যে মেষ এবং বৃষ এবং মিথুন, এই যে তিনটে রাশি, এই তিনটে রাশিকে আমরা খুব স্ট্রং অবস্থায় দেখতে পাচ্ছি। বাকি রাশিচক্রের অবস্থান কিন্তু একই থাকছে। এই যে মেষ রাশিতে চন্দ্রমঙ্গল কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে, এর ফলে কি হবে, আপনাদের মধ্যে একটা গো গেটার অ্যাটিটিউড থাকবে। অর্থাৎ যা কিছু প্রবলেম্যাটিক ছিল এবার সেটা শেষ করে নতুন কিছু শুরু করার দিকে আপনি এগিয়ে যাবেন। স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি আর আপনাদের কিন্তু পোষাবে না। এটা সবার ক্ষেত্রে, রাশি লগ্ন নির্বিশেষে স্ট্যাগন্যান্ট এনার্জি কাটিয়ে স্টেবিলিটির দিকে, বেটারমেন্টের দিকে, উন্নতির দিকে এবং বিশেষ করে বেটার লাইফস্টাইলের দিকে আমরা এগিয়ে যাওয়ার এই মুহূর্তে পরিকল্পনা করব এবং এর জন্য যাবতীয় রিসোর্সেস, কানেকশন সব কিছু আমরা পাবো এবং বুদ্ধিমত্তা এবং ইনফরমেশনও কিন্তু আমাদের কাছে যথেষ্ট থাকবে এই ব্যাপারগুলো কমপ্লিট করার জন্য। এখন রাহু কেতুর একদিকে কিন্তু সব গ্রহগুলো অবস্থান করছে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে যা কিছু হবে সেটা কিন্তু অনেকটাই ফেটেড হবে, অর্থাৎ খুব একটা কারোর কন্ট্রোলেও থাকবে না। মানুষ সবাই নিজের মতো করে নিজের বেটারমেন্টের জন্য চেষ্টা করবে, পরিশ্রম করবে বা কোনো একটা মুভমেন্ট করবে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কোন ঘটনা কোন দিকে মোড় নেবে এটা কিন্তু প্রকৃতির ওপরে, নিয়তির ওপরে অনেকটা নির্ভরশীল। এখানে নিয়তিই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব কিছু খুব একটা কিন্তু মানুষের ফ্রি উইল থাকবে না, তাই এটার জন্য মানসিকভাবে তৈরি থাকবেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে আজকে আপনি পুরনো কোনো জিনিস থেকে, পুরনো কোনো সাইকেল থেকে, পুরনো সব কিছু ছিঁড়ে বেরিয়ে আসার এনার্জি আপনার বেশ কিছুদিন ধরেই ছিল। এবার নতুন কিছু শুরু করার দিকে নিজের এনার্জিটা দেবেন, বা কোনো কিছু আপনি করতে চান, সেটার পথে কোনো অবস্ট্রাকশন আছে, কোনো বাধা আছে, সেটা কাটিয়ে ভীষণ ফায়ার্সভাবে এগিয়ে যাওয়ার মতো মানসিকতা আপনার থাকবে। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন আপনাকে নিতে হতে পারে এবং আপনি কমিউনিকেশন বিষয়টাতে গুরুত্ব দেবেন। কোনো বিষয়ে ধরুন সিদ্ধান্ত নিতে হবে, সেই জায়গাটায় কিন্তু কমিউনিকেশন এড়িয়ে যাবেন না। বিভিন্ন বিষয় নিয়ে যদি সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন করুন, মানুষকে প্রশ্ন করুন, ইনফরমেশন কালেক্ট করুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। আপনার পরিবারের ক্ষেত্রে একটু কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, বিশেষ করে সন্তানকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আপনার কিন্তু থাকবে, বা আর্থিক কোনো বিষয় বা প্রপার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে কোনো রকম আইনি জটিলতাও থাকা সম্ভব। বৈবাহিক ক্ষেত্রে কোনো কমিউনিকেশন গ্যাপ থাকলে, কোনো মতবিরোধ থাকলে নিজেদের মধ্যে সেটা আলোচনা করুন। সেখানে কিন্তু বেশি ক্রাউড করবেন না, অর্থাৎ সেখানে যেন অতিরিক্ত মানুষ কথা না বলে। আপনি এবং আপনার পার্টনারই কিন্তু বৈবাহিক ব্যাপারগুলোকে নিজেদের মধ্যে কথা বলে মেটানোর চেষ্টা করুন। আপনার লগ্নে মঙ্গল এবং চন্দ্র সংযুক্ত অবস্থায় থাকছে, তাই আপনি কিন্তু মন, বুদ্ধি এবং দেহ সবটা সমানভাবে ব্যালেন্স করে যদি আজকের দিনটা কাটান তাহলে অনেক কঠিন কাজ অনেক সহজে আপনি সম্পন্ন করতে পারবেন এবং আপনার মধ্যে একটা ভীষণ
তেজি ব্যাপার থাকবে, এটাকে প্রপারলি কাজে লাগান। আপনার ক্রিয়েটিভিটি ভালো থাকবে এবং আপনি নিজের যা বলার, যা করার, নিজেকে যেভাবে প্রেজেন্ট করা, সেটা খুব সুন্দরভাবে আজকে করতে পারবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আজকে বুধাদিত্য যোগ আপনার লগ্নে তৈরি হয়ে যাচ্ছে। চন্দ্র মঙ্গল থাকছে মেষ রাশিতে এবং শুক্র বৃহস্পতি থাকছে আপনার দ্বিতীয়ভাবে। রোগ, ঋণ, শত্রু যা কিছু আপনাকে বিব্রত করছে, একদম আপনি হেডস্ট্রংভাবে সুন্দরভাবে সেটা ট্যাকেল করার দিকে চিন্তাভাবনা করবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটা খুবই সম্ভব, বিশেষ করে যদি লোন সংক্রান্ত বা অতিরিক্ত এক্সপেন্স সংক্রান্ত কোনো সমস্যা আপনার হয়ে থাকে। পারিবারিক ক্ষেত্রে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। আপনার বুদ্ধিমত্তা ভালো থাকবে। স্টুডেন্টদের জন্য দিনটা খুবই ভালো। স্টুডেন্টরা খুব ভালো পারফর্ম করবেন এবং তাদের নাম যশও কোনো কারণে কিন্তু বৃদ্ধি পাবে। অহেতুক কিছু এক্সপেন্স হয়ে যেতে পারে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। পার্টনারের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটানো, কোনো ট্রিপ প্ল্যান করা, এগুলো আপনার জন্য কিন্তু ভালো হবে। অনেক বন্ধু বান্ধবদের মধ্যে ফিল্টার করবেন আপনি, হয়তো বেশ কিছুদিন ধরে করছেন, যে কমিউনিকেশনগুলো, কানেকশনগুলো আপনার জন্য ভালো না, আপনি সেটা কাট করে দেবেন এবং নতুন কিছু কানেকশন আপনার কিন্তু এস্টাবলিশ হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নতুন অপরচুনিটির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি কম্বিনেশন আছে আপনার লগ্নে। বুধাদিত্য যোগ দ্বাদশভাবে। অন্যদিকে মঙ্গল এবং চন্দ্র কম্বিনেশন সারা দিন থাকছে আপনার একাদশভাবে। নিজের ইচ্ছা পূরণ করার জন্য একদম গো গেটার মানসিকতা নিয়ে আপনি এগোবেন। প্রচুর মানুষের সাথে কমিউনিকেট করবেন এবং আপনার ইনস্টিংক্ট খুব ভালো কাজ করবেন। কোথায় কোন কথাটা বললে পারে, কিভাবে কি কাজ করলে পারে একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে, এটা দেখবেন আপনার নিজের থেকেই কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে। তবে আপনার মধ্যে একটু দ্বিমত পোষণ হতে পারে, কোন রাস্তাটা ঠিক কোন রাস্তাটা ভুল, এটা নিয়ে একটা কনফিউশন হতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো বিশ্বাস কেউ চ্যালেঞ্জ করতে পারে। সাপোজ আপনি একটা সাবজেক্ট পড়ছেন এবং আপনার খুব ভালো লাগছে সাবজেক্টটা, এবং সাডেনলি কেউ বললো যে এই সাবজেক্টটা থেকে অন্য সাবজেক্টটা আপনার জন্য বেটার, এবং আপনি একটু কনফিউজড হয়ে গেলেন। এই টাইপের একটা কিছু দ্বিমত, যে কোনো বিষয় নিয়ে, আমি জাস্ট পড়াশোনা নিয়ে বললাম, যে কোনো বিষয় নিয়ে একটা দ্বিমত পোষণ আপনি করবেন, যেটার ফলে আপনার একটু সাইকোলজিক্যাল প্রেশার আসতে পারে। এটার খেয়াল রাখবেন। আর আপনার স্বাস্থ্য খাতে কিছু ব্যয় হতে পারে, তাই ছোটোখাটো কোনো ভ্রমণ করার সময় বিশেষ করে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে একটু কেয়ারফুল থাকবেন। কেরিয়ারে আপনি একটু প্রেশারাইজড ফিল করতে পারেন এবং আননেসেসারি যে কাজগুলো সেগুলো বাদ দিয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা টোটালি ফোকাস, যে আমি এইটুকু করতে চাই, এইটুকু প্রয়োজন, এইভাবে কাজ করার টার্গেট নিয়ে আপনার জন্য ভালো হবে। আপনার যদি উচ্চশিক্ষার চেষ্টা করেন, বিশেষ করে বৈদেশিক কোনো অপরচুনিটি অপেক্ষা করেন, সেটা আপনি পেতে পারেন। কোনো গুরু বা বস বা মেন্টারের সান্নিধ্য এই সময় আপনি পাবেন। বৈবাহিক কথাবার্তা ভালো দিকে এগোতে পারে, তবে যদি বিষয়টা প্রেম বিবাহ হয় বিশেষ করে, বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও কি অনেক সময় কি হয়, কথাবার্তার মধ্যে একটু মিসকমিউনিকেশন হওয়ার ফলে ইগো ক্ল্যাশ বা অযথা ঝগড়া ঝামেলা বা একটা সমস্যা তৈরি হতে পারে। তো এই ব্যাপারটা থেকে একটু কেয়ারফুল থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি হলো চন্দ্র, মঙ্গলের সাথে সংযুক্ত অবস্থায় দশমভাবে। দশমপতি দশমভাবে, সঙ্গে আপনার লগ্নপতি। তো আজকে মেন ফোকাস থাকবে কেরিয়ার। রবি আপনার দশমভাবে উচ্চস্থ ছিল, এবার চলে গেছে আপনার একাদশভাবে। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তো আপনার টার্গেট কি, আপনি কি পেতে চান, কতটা অ্যাচিভ করতে চান, এবং আপনার সোশ্যাল সার্কেলে কতটা নাম হওয়া দরকার, এবার সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করবেন। আপনার কথাবার্তা বা যে কোনো স্টেটমেন্ট অনেক দূর অবধি পৌঁছাতে পারে। এবার আপনার পার্সোনাল চার্ট এটা ডিসাইড করবে এটা ভালোভাবে হবে না খারাপভাবে হবে, কিন্তু আপনার কথা কিন্তু অনেক জায়গায় পৌঁছাবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে। শুক্র এবং বৃহস্পতি এই দুটো গুরু, দুটো খুব বেনিফিক প্ল্যানেট আপনার দ্বাদশভাবে এই সময় অবস্থান করছে। এটা আপনার এক্সপেন্স বৃদ্ধি করতে পারে, বিশেষ করে হেলথের কারণে, বা নিজের বাড়ির কোনো রিনোভেশনের জন্য, বা নিজের এমনি কিছু লাক্সারি আইটেম কেনার জন্য আপনার কিছু এক্সপেন্স কিন্তু ওভারঅল বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। হেলথ রিলেটেড ক্ষেত্রে বিশেষ করে সম্ভাবনা বেশি, তবে এটা ভালো হবে, এই এক্সপেন্সটা করার জন্য আপনার ভালো হবে। মেবি আপনি চেক আপটা করালেন, ডাক্তারটা দেখালেন, সেই কারণে পরে আরও বেশি সাফার করতে হতো, সেটা থেকে আপনি রিলিফ পেয়ে গেলেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাকে কিন্তু এড়িয়ে যাবেন না। পারিবারিক একটু আনন্দময় সময় কাটাতে পারেন। পরিবারের সবার সাথে কোথাও দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা এই সময় আপনার কিন্তু হতে পারে। তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনি অত্যধিক কম্পিটিটিভ মানসিকতা দেখিয়ে ফেলতে পারেন। এর ফলে কিন্তু আপনার আশেপাশে যারা আপনার কাজ করছে তাদের সাথে একটু সম্পর্কটা তিক্ত হয়ে যেতে পারে। এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, এবং কমিউনিকেট যখন করবেন তখন কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ডিপ্লোম্যাটিকভাবে করবেন। কারোর ইগোকে হার্ট করে কথা বলে অযথা শত্রুতা বাড়াবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রবি আপনার লগ্নপতি আজকে রাশি পরিবর্তন করছে, বৃষ রাশিতে প্রবেশ করছে।
বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে। শুক্র বৃহস্পতি দুটো গুরু কম্বিনেশন হয়ে আছে আপনার একাদশভাবে। চন্দ্র মঙ্গল আপনার নবমপতি একদম সক্ষেত্রে অবস্থান করে আছে আপনার দ্বাদশপতির সাথে নবমে। তো যে কোনো স্পিরিচুয়াল কাজের জন্য আজকের দিনটা খুবই ভালো। প্রথমত আপনি যদি কোনো পূজা অর্চনা করেন, মন থেকে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করেন, সেটা ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আপনার পিতার সাথে একটু ভালো সময় কাটাবেন। পিতার কারণে কিছু এক্সপেন্স হওয়ার সম্ভাবনা আছে। মা বা বাবা যে কোনো কারণে আপনার কিছু এক্সপেন্স হবে। আপনার নাম যশ বৃদ্ধি পাবে, অনেক মানুষ আপনাকে চিনবে এবং এই চেনাটা খুব সম্ভবত পজিটিভভাবে চেনা, অর্থাৎ আপনার নাম যশ বৃদ্ধি পাবে। কিন্তু কোথাও না কোথাও আপনি সব কিছু থেকে একটু ডিট্যাচড ফিল করবেন, কিন্তু ওভারঅল আপনার জন্য সিচুয়েশনটা ভালোর দিকে যাচ্ছে। আপনি নিজের লাইফে কিছু ট্রান্সফরমেশন আনার চেষ্টা করবেন। আপনার যে রোগ বলুন বা আপনার ডেলি রুটিনে যা কিছু চ্যালেঞ্জ আপনি ফেস করেন, সেই চ্যালেঞ্জগুলোকে আপনি খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারবেন এবং কোনো না কোনো গাইডেন্স আপনি পাবেন, কোনো মেন্টর আপনি পাবেন যে আপনাকে কিন্তু নিজের ইচ্ছা পূরণের দিকে, নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার সাডেন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা কেরিয়ারে এমন কোনো অপরচুনিটি আসতে পারে যেটার ফলে আপনার যে ইনকাম ফ্লো সেটা স্টেডি হয়ে গেল এবং সেটা আজকের দিনে আসতে পারে, মে মাসে ওভারঅল আসতে পারে। এমন একটা অপরচুনিটি আসবে যেটার ফলে আপনার যদি স্টেডি একটা ইনকাম না থাকে তাহলে সেই ইনকামটা কিন্তু স্টেডি হবে, অথবা যে ইনকাম আপনার হচ্ছে সেটা অলরেডি বৃদ্ধি পাবে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল একটু কিন্তু বিশেষভাবে রাখতে হবে আজকের দিনটাতে, যেহেতু একটা রাশি পরিবর্তন হচ্ছে এবং অতিরিক্ত রেগে যাওয়ার একটা মেন্টালিটি আপনার মধ্যে থাকবে বা আপনার মধ্যে একটা হেডস্ট্রং ভাব কাজ করবে, ভীষণ ইগোইস্টিক দেখাবে, আপনার কথাগুলোকে ভীষণ ইগোইস্টিক শোনাবে, যেটার ফলে মানুষ আপনাকে ভুল বুঝবে। মেবি আপনি মিন করছেন না, কিন্তু এটা হবে। ফলে এই ব্যাপারটাকে আপনাকে একটু কেয়ারফুলি ট্যাকেল করতে হবে। কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ, সেখানে কিছু ডোনেট করা বা একটু আধ্যাত্মিকতার সাথে সময় কাটানো, একটু মেডিটেট করা, যোগা করা, এগুলো আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি বুধ চলে যাচ্ছে আপনার নবমভাবে। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে এবং অষ্টমে চন্দ্রমঙ্গল কম্বিনেশন থাকছে। তো আপনার কোনো স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকতে হবে। আপনি কোনো ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ার ফলে বা কোনো জেল জরিমানা বা এই জাতীয় স্ক্যান্ডালেও কিন্তু জড়িয়ে পড়তে পারে। কেউ আপনাকে ভুলভাবে ফাঁসাতেও পারে, অথবা ফিজিক্যালি আপনাকে কেউ ভায়োলেন্টভাবে অ্যাটাক করতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম এমনি হাতাহাতি মারামারি এগুলোর মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো এই ব্যাপারগুলো থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার বন্ধুবান্ধবদের মধ্যে কারোর সাথে বিশেষ করে একটু রাগারাগি ঝগড়া ঝামেলা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো স্ট্যাগনেন্ট এনার্জি থাকে তো আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন এবং সেটা চেঞ্জ করার দিকে এগোবেন। আপনি কোনো গুরু, বস, মেন্টর, অথরিটেটিভ ব্যক্তি এদের কাছ থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করুন, কারণ এই সময় অনেকটাই আপনার কিন্তু একটু যদি ইগোটাকে নরম রেখে শান্তভাবে যদি আপনি হেল্প চান তাহলে কিন্তু হেল্প পাবেন। তো অথরিটেটিভ ব্যক্তিদের কাছ থেকে হেল্প পাওয়ার চেষ্টা এই সময় করবেন এবং এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যবহারের উপর নির্ভর করবে। আপনার কেরিয়ারে ভালো কোনো অপরচুনিটি পেতে পারেন, কোনো মেন্টারের গাইডেন্স আপনি সহজেই পাবেন। আপনার শত্রুরা একটু গোপন থাকবে, গোপনে কেউ আপনার সমস্ত পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে বা আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করতে পারে, আপনার সাকসেসকে জিওপার্টাইজ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি স্টেডিভাবে খুব শান্তভাবে পরিস্থিতিগুলোকে ট্যাকেল করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সিচুয়েশনগুলোকে সহজেই ওভারকাম করবেন এবং আপনার মধ্যে সেই এনার্জিটা কিন্তু থাকবে, কারণ আপনার একাদশভাবে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে, যেটা কিন্তু হচ্ছে প্রোটেকশনের ঘর। আপনি কিন্তু প্রোটেক্টেড, আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে, ইগোটাকে কন্ট্রোলে রেখে সিচুয়েশনগুলোকে ট্যাকেল করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ থাকছে আপনার অষ্টমভাবে। শনি আছে ষষ্ঠভাবে। এই অষ্টমে বুধাদিত্য যোগের ওপর কিন্তু দৃষ্টি দিচ্ছে। তো আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি প্রবলেমগুলো যদি আপনাকে ডিস্টার্ব করে থাকে তাহলে তাদেরকে ট্যাকেল করার জন্য ভালো কিছু বুদ্ধি, ভালো কোনো আইডিয়া, ভালো কোনো সাপোর্ট সিস্টেম আপনার কাছে পাবে। মোদ্দা কথা, আপনি আপনার শত্রুদের ওপর কিন্তু একটু ভারী হবে। আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ভুল বোঝাবুঝি, একটু ইগো ক্ল্যাশ, একটু ইমোশনাল কোয়েশনটা বেশি থাকার ফলে, প্র্যাকটিক্যাল ভাবে পরস্পরকে বোঝার চেষ্টা কম থাকার ফলে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তো একটু প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা বৈবাহিক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে রাখার চেষ্টা করুন। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। স্টুডেন্টরা নিজেদের অ্যাচিভমেন্টগুলো সাকসেসফুলি পেতে সফল হবে। এই সময় তারা গুরু, বস, মেন্টর এদের সাপোর্ট পাবেন। কোনো দূরস্থানে ভ্রমণ বা কোনো তীর্থযাত্রা এদের জন্য ভালো হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ যদি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন এই সময় পেতে পারেন।
আপনি আননেসেসারি কমিউনিকেশন কমিয়ে দেবেন। যারা আপনার আশেপাশে আছে কিন্তু আপনার ক্ষতি চাইছে, আড়ালে আপনার সম্পর্কে বাজে কথা বলছে, এই ধরনের মানুষগুলোকে আইডেন্টিফাই করে আপনি এদের থেকে কিন্তু দূরত্ব বজায় রাখার চিন্তাভাবনা আজকে করবেন। কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। কেরিয়ারের আপনি এমন কোনো সিদ্ধান্ত আজকে নিতে পারেন যেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার পরবর্তীতে প্রমাণিত হবে। তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে যদি নেন একটু ভেবেচিন্তে নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি মঙ্গল আছে ষষ্ঠভাবে স্বক্ষেত্রী অবস্থায়। ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু ভালোই এবং চন্দ্রের সাথে কম্বিনেশনে আছে। বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে আপনার সপ্তমভাবে, শুক্র বৃহস্পতি কম্বিনেশন হয়ে আছে আপনার অষ্টমভাবে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি বৃদ্ধি পাবে, নাম যশ বৃদ্ধি পাবে এবং ভালো কোনো অপরচুনিটি যদি অপেক্ষা করে থাকেন কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে তাহলে সেটা আপনি এই সময় পেতে পারেন। বৈবাহিক কথাবার্তা সাফল্যের দিকে এগোবে এবং আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বা পৈতৃক সম্পত্তি বা কোনোভাবে একটা ভালো অর্থপ্রাপ্তির যোগ্য কিন্তু তৈরি হচ্ছে। বৈদেশিক কোনো অর্থপ্রাপ্তির যদি সম্ভাবনা থাকে সেটাও আপনি পেতে পারেন। আপনার সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আপনার সন্তানের জীবনে একটা ট্রান্সফরমেশন দেখতে পাবেন এবং কোনো কারণে প্রেম সম্পর্ক বা সন্তানের সাথে সম্পর্ক একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা থাকলে সেটা আপনি আজকে সাকসেসফুলি কাটাতে পারবেন। যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং কোনো দূরস্থানে ভ্রমণ বা তীর্থযাত্রা আজকে আপনার জন্য কিন্তু ভালো হবে। আপনার মধ্যে একটা শান্তি এনে দেবে, কারণ কোথাও না কোথাও আপনি মানসিকভাবে একটু অশান্ত বা একটু বিধ্বস্ত অনুভব করতে পারেন। কোনো তীর্থযাত্রা, কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ বা একটু আধ্যাত্মিকতা আপনাকে কিন্তু বেটার ফিল করাবে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। হেলথ রিলেটেড কোনো চেঞ্জ করার জন্য বা হেলথের কোনো চেক আপ করার জন্য আজকের দিনটা ভালো। এছাড়া কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। কোনো ইন্টারভিউ দিয়ে যদি আজকে চাকরি পাওয়ার কোনো চেষ্টা বা সম্ভাবনা থাকে তো সেটাও কিন্তু আজকে খুবই ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল কম্বিনেশনটা থাকছে আপনার পঞ্চমভাবে, বুধাদিত্য যোগ থাকছে ষষ্ঠভাবে, শুক্র বৃহস্পতি কম্বিনেশন থাকছে আপনার সপ্তমভাবে। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। এডুকেশনাল কোনো রকম অপরচুনিটির জন্য যদি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন তো সেটা এই সময় কিন্তু পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব আসতে পারে। বৈবাহিক কথাবার্তা হতে পারে এবং বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু দ্বিমত পোষণ, অর্থাৎ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই সিদ্ধান্তটা নেব কি নেব না, এই ধরনের কোনো কিছুর মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। আপনার বাড়ির মধ্যে কোনো বড় পরিবর্তন আপনি করবেন, অর্থাৎ যে বাড়িতে আপনি থাকেন, বাড়ির যে সিচুয়েশন সেটার মধ্যে একটা বড় পরিবর্তন আনার চিন্তাভাবনা আপনি করবেন। সেটা যে কোনো রকমই হতে পারে। আপনার রোগ ঋণ শত্রুজনিত কোনো সমস্যা থাকলে সেটা আপনি কেয়ারফুলি ডিল করতে পারবেন। সেই জন্য সংক্রান্ত কোনো নতুন আইডিয়া, কোনো চাকরির সুযোগ বা কোনো বিজনেস অপরচুনিটি যে কোনো কিছু আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে। নতুন সুযোগ ইত্যাদি কিন্তু এই সময় আপনার আসতে পারে। আপনার বৈবাহিক কথাবার্তা যদি চলে তো সেটাকে কেউ কিন্তু ইচ্ছা করে নষ্ট করার জন্য কথাবার্তা বা চেষ্টা এই সময় করবে। এই ব্যাপারটা থেকে আপনি কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল কম্বিনেশনটা থাকছে আপনার চতুর্থভাবে। রবি আপনার পঞ্চমে প্রবেশ করে বুধাদিত্য যোগ তৈরি করছে। শুক্র এবং বৃহস্পতি কম্বিনেশন থাকছে ষষ্ঠভাবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা খুব ভালো স্টেবিলিটি যদি আপনি খোঁজেন দীর্ঘদিন ধরে তো সেই স্টেবিলিটির দিকে আপনি এগোবেন। কোনো এই ধরনের ঘটনা ঘটতে পারে যেটার কারণে আপনার কেরিয়ারে স্টেবিলিটি আসবে, বৈবাহিক সম্পর্কের মধ্যেও উন্নতি হবে এবং আপনার মানসিক শান্তি কোথাও না কোথাও ফিরে আসবে। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় আপনি পেতে পারেন। তবে আপনার গুরু, বস, মেন্টর এদের সাথে কোনো মতবিরোধ বা অশান্তির মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টা থেকে আপনি কেয়ারফুল থাকবেন। আপনার পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স সংক্রান্ত টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা আসতে পারে। কোনোভাবে কোনো ক্লজ দেখিয়ে কোনোভাবে আপনার যেটা প্রাপ্য টাকা সেটা আপনাকে কেউ দিচ্ছে না, এরকম ঘটনা ঘটতে পারে। পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। পারিবারিক ঝগড়া ঝামেলা একটু আপনার কিন্তু প্রবলেম দিতে পারে, তবে কেরিয়ার স্টেবিলিটির দিকে এগোবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল কম্বিনেশন থাকছে আপনার তৃতীয়ভাবে। রাহু আপনার লগ্নে আছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে, শুক্র বৃহস্পতি কম্বিনেশন আপনার পঞ্চমভাবে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। ভালো কোনো গাইডেন্স পাবেন, ভালো কোনো অপরচুনিটি পাবেন, নতুন কোনো গুরু বা বস বা মেন্টর এই সময় আপনি পেতে পারেন। স্ট্রিম চেঞ্জ করার চিন্তাভাবনা করলে সেটার জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো। আপনার মেধা বিকশিত হবে এবং আপনার মেধার জন্য আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের কথা আজকে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ভাই বোন এদের সাথে কিছু ভালো সময় আপনি কাটাবেন। প্রপার্টি রিলেটেড কোনো ডিসপুট বা পারিবারিক
পারিবারিক কোনো ঝগড়া ঝামেলা যদি আপনার দীর্ঘদিন ধরে চলে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি বেরোনোর জন্য কোনো কথাবার্তা বা কোনো রকম পরিবর্তন, নিজের মন মানসিকতার মধ্যে পরিবর্তনও কিন্তু অনেক সময় অনেক অশান্তিকে আমাদের জীবন থেকে দূর করে দেয়। তো এরকম কোনো পরিবর্তন আপনার মধ্যে বৈবাহিক যে সম্পর্ক সেটার মধ্যে একটু মানসিক দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কমিউনিকেশন একটু কেয়ারফুলি করবেন এবং খুবই শান্তভাবে কমিউনিকেট করবেন, কাউকে ডিসরেসপেক্ট না করে। আপনার মায়ের সাথে কমিউনিকেট করে আপনি অনেকটা শান্তি লাভ এই সময় কিন্তু করতে পারে। আর আপনার মধ্যে একটু কথাবার্তা বা কমিউনিকেশন একটু ফায়ার্স হয়ে যেতে পারে, একটু মানুষকে অফেন্ড করে কথা বলা টেন্ডেন্সি আপনার মধ্যে চলে আসতে পারে। এইটা থেকে একটু কেয়ারফুল থাকবেন, এটা অযথা আপনাকে শত্রুতার মধ্যে ফেলে দিতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনি আপনার লগ্নে আছে, চন্দ্রমঙ্গল কম্বিনেশন আছে আপনার দ্বিতীয়ভাবে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তৃতীয়ভাবে, শুক্র বৃহস্পতি কম্বিনেশন আছে আপনার চতুর্থভাবে। পরিবার এবং ফাইন্যান্স রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। বুধাদিত্য যোগ আপনার তৃতীয়ভাবে। তো কমিউনিকেশন আপনার খুব বুদ্ধিমত্তার সাথে হবে এবং আপনার কথাবার্তা অনেক বেশি ওয়েট থাকবে, অর্থাৎ আপনার কথা মানুষ রেসপেক্টফুলি শুনবে এবং আপনার হয়তো আপনি একটা কথা বলতেন কিন্তু সে কথাগুলো এমনই হতো, কোনোভাবে কথাগুলো সত্যি হতো না, বা হয়তো আপনি ভাবছেন যে এটা হবে কিন্তু এটা হলো না, এবং এটা বলার ফলে কিন্তু আপনি অনেকটা আপনার ক্রেডিবিলিটি কমে গেল। এইরকম কিছু যদি আপনি ফেস করে থাকেন, এইবার কিন্তু আপনি যা বলবেন সেটা অনেকটাই ম্যানিফেস্ট হবে এবং আপনার কথা মানুষ রেসপেক্টফুলি শুনবে। তাই কিন্তু কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলবে না, কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু এই কমিউনিকেশনের ঘর বুধাদিত্য যোগের ওপর আছে। তাই এই কথাবার্তা কিন্তু অযথা মিথ্যে কথা বলা, মানুষকে হ্যারেস করে কথা বলা, ঠিক আছে, বা ইচ্ছা করে বিভ্রান্ত করার জন্য কথা বলা, এগুলো যদি করেন তাহলে কিন্তু বিষয়টা আপনাকে ব্যাকফায়ার করবে। কিন্তু আদারওয়াইজ কিন্তু আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে, আপনার ক্রেডিবিলিটি বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটার সম্ভাবনা আছে, ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। বাড়িতে কোনো ট্রান্সফরমেশন, হয়তো ভালো কোনো ঘটনা ঘটলো যে কারণে আপনি বাড়িতে কিছু রিনোভেশন, কিছু পরিবর্তন, ভালো কিছু করার চিন্তাভাবনা শুরু করলেন, বা কোনো নতুন যানবাহন ক্রয় করলেন, ভালো কোনো ঘটনা ঘটার ইঙ্গিত কিন্তু এখানে থাকছে। বিশেষ করে ফাইন্যান্স রিলেটেড কোনো সমস্যায় যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন বা পিতার স্বাস্থ্য নিয়ে ভুগে থাকেন, এই দুটো বিষয়ের মধ্যে কোনোটা নিয়ে যদি আপনি ভুগে থাকেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পাবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকলে, বিশেষ করে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে, সেইটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আজকে হতে পারে। তবে আননেসেসারি কিছু এক্সপেন্স বা কোনো লিটিগেশন আপনাকে বিব্রত করতে পারে। তো এক্ষেত্রে আপনি একটুখানি যদি পূজা পাঠ করেন বা আধ্যাত্মিকতার আশ্রয় নেন, তাহলে কিন্তু এই বেনিফিক রেজাল্ট আপনি সহজেই পাবেন এবং কেরিয়ারে বা ফাইন্যান্সিয়াল ব্যাপারে স্টেবিলিটি সহজেই খুঁজে পাবেন। এছাড়া বৈবাহিক কোনো কথাবার্তাও কিন্তু আপনার হতে পারে, বৈবাহিক কোনো যোগাযোগ, বিশেষ করে বাড়ির যে অথরিটেটিভ ব্যক্তি বা গুরুজনদের মাধ্যমে কিন্তু আপনার কাছে এই সময় আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।